Happy birthday, dear Bobita man. Happy birthday to you. Very very happy returns of the day. बड़े बड़े दिन आए, बड़े बड़े दिन जाए. अब जियो हजारों साल. ये मेरा है अर्जुन. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. ভূতের রাজা দিল বর, সমান সমান 3 বর। না না, আজকে আমাকে কেউ বর দেয়নি, যদি বা বর দিত বেশ ভালোই লাগতো, কারণ জন্মদিনের দিন বর পেতে কারি না ভালো লাগে। আজ ছিল আমার জন্মদিন, তাই দিনটা শুরু হয়েছিল কাস্টাপাড়ার ডাকাত কালীবাড়ি পুজো দিয়ে। সেটা কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস, আর এই রিলেটেড ফুল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এর আগের পার্টেই। যারা এখনই সেই ভিডিওটি দেখোনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো একবার গিয়ে দেখে নাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। সেখান থেকে সোজা চলে এসেছিলাম শুন্ডি রাজার দরবারে। না না, সত্যিকারের দরবার তো দেখার সুযোগ হয়নি। আজ আমি চলে এসেছি ভূতের রাজা দিল বরে কল্যাণী আউটলেটে। সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তার লেখা গোপীগাইন বাঘাবাইন ছিল 1969 সালের কিন্তু একটা বিখ্যাত চলচ্চিত্র। সেই থিমেই তৈরি হয়েছে গোপীগাইন বাঘাবাইন এই নতুন রেস্টুরেন্টটি, যেটির আউটলেট অনেক অনেক জায়গায় রয়েছে। তো আমি এখন রয়েছে কল্যাণীর আউটলেটে। এখানকার থিমটাও কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ। পুরো দেওয়ালে রয়েছে বাংলা মুভির বেশ কিছু সংলাপ, এবং সাথে রয়েছে মুভির অ্যাক্টর রবি ঘোষ এবং তপেন চ্যাটার্জিরও একটি সিন। যেহেতু থিমটা রয়েছে ভূতের রাজা দিল বরের, তো ভেতরটাও কিন্তু টিম টিম লাইটে বেশ সুন্দর লাগছিল। প্রতিকটা আউটলেটের ডিজাইনটাই কিন্তু অন্যরকম, প্রতিকটা একটা নতুন নতুন আদলে করা হয়েছে। বাট যাই হোক, ভূতের রাজা দিল বরে যখন চলে এসেছি, এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার মেনুটা। প্রতিকটার দাম অনেক অনেক ডিফারেন্ট রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে দামটা দেখে নিতে পারো। আর দুপুরে খেতে আসা মানেই তো থালির অর্ডার করা। চলো এবার আমরা সমস্ত কিছু দেখে থালির অর্ডার করে দিয়েছি। কোন থালিটা অর্ডার করেছি সমস্ত কিছু পেয়ে যাবে ফুল ভিডিওতে, তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে ভুলবে না। এখন অপেক্ষার পালা, কখন আসবে আমাদের সেই থালি, ওয়েট করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যেহেতু আমার ছিল আজকে বার্থডে, তো একটা উইশই করে দিও কমেন্ট সেকশনে। আর যদি ভালো লাগে, তোমাদের থেকে সব থেকে পাওয়া বেস্ট গিফট হবে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক অনেক নতুন নতুন এবং বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেসেরও ভিডিও তোমরা দেখতে পাবে। তো তার জন্য অ্যাজ এ বার্থডে গিফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। চলো, অনেক গল্প হয়ে গেল, এবার চলে এসছে আমাদের থালি। থালিটা হচ্ছে এটার নাম হচ্ছে বাঘের থালি। থালিতে ছিল রাইস, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে পাবদা, মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। ডালের সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা, কচুর শাক মাছের মাথা দিয়ে, এবং দুটো ছিল চিকেন পকোড়া। এখানে খাবার সার্ভ করা হয় একেবারে কাঁসার থালাতে। প্রতিকটা প্লেটই কাঁসার, ভীষণ ভালো লাগবে তোমাদের এখানে এসে খেতে। আর আমিও খাওয়াটা শুরু করে দিচ্ছি। শুরু হচ্ছে কচুর শাক দিয়ে, যেটা ছিল মাছের মাথা দিয়ে। টেস্টটা জানি না কেমন হবে, বাট হ্যাঁ, যখন খেয়েছিলাম সত্যি টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছিল। একেবারে মনে হচ্ছিল বাড়ির খাবার খেতে বসেছি। আমি খাওয়া শুরু করে দিয়েছি, বা তোমরাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে শুরু করে দাও। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটোর লিঙ্কই আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা কল্যাণীর আউটলেটে আসতে চাইছো, সেটার অ্যাড্রেস লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার গিয়ে চেক আউট করে নাও। ডালটাও কিন্তু বেশ ভালো, জানে বাসমতি রাইসের সাথে সেই মুগের ডাল, গন্ধরাজ লেবু, পকোড়া, ঝুরি ভাজা, সমস্ত কিছু নিয়ে কিন্তু এখনই পুরো জমে গেছে। ডালের পরে ছিল শুক্তোর পালা। শুক্তোটাও কিন্তু বেশ ভালো ছিল, একেবারে সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচা কলা সমস্ত কিছু নিয়ে শুক্তোটার টেস্টও ছিল একেবারে ঘরোয়া। তবে হ্যাঁ, একটা জিনিসের তারিফ না করলে হয়তো ভিডিওটা কমপ্লিট হবে না, সেটা হচ্ছে এখানের প্রতিটা খাবারের টেস্ট কিন্তু ছিল একেবারে বাড়ির মতন। তোমরা এসে যখন খাবে একবারও মনে হবে না যে তোমরা কোনো রেস্তোরাঁয় গেছো খেতে। একেবারে ঘরোয়া খাবার, ভীষণ ভালো লাগে খেতে। আর সব থেকে ভালো ছিল এখানে প্রতিকটা ওয়েটারের ব্যবহার, সেটা কিন্তু একেবারে নিজেদের মতন করে খাওয়াচ্ছিল।
সর্ষে পাবদাটাও ছিল বেশ টেস্টি, আর পাবদার সাইজটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় ছিল। মাছের টেস্টও কিন্তু অসাধারণ ছিল। এখানকার প্রত্যেকটা থালি কিন্তু শেয়ারেবল, তোমরা চাইলে শেয়ার করেও খেতে পারো। এক্সট্রা রাইস নিয়ে এখানে যেই পরিমাণ কোয়ান্টিটিতে থাকে তরকারি, অবশ্যই একজন কিন্তু খেতে পারবে না, তার জন্য এখানে শেয়ারেবলে রয়েছে। তোমরা একটা থালি অর্ডার করে আর একটা এক্সট্রা রাইস নিয়ে দুজনে একেবারে পেট ভরে খেতে পারবে। এবার ছিল মাটন কষার পালা। 2 পিস বড় বড় সাইজের মাটন কষা ছিল, এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা কিন্তু এখানে মাটনের গায়ে অনেক বেশি চর্বি ছিল না। আমার একদম চর্বিওয়ালা মাটন ভালো লাগে না, একটু যদি সলিডওয়ালা থাকে, অবশ্যই হাড্ডি তো থাকবেই, বাট সেই মাটনের টেস্ট আমার বেশ ভালো লাগে। তো এখানে সেরকমই ছিল একটা মাটন কষা, টেস্ট দুর্দান্ত ছিল। এত সুন্দর চেটে পুটে শুধুমাত্র আমি বাড়িতেই খেতে পারি, কারণ যখন বাড়ির রান্নাটা একটু কম রিচ হয় তখন কিন্তু খাওয়া একেবারে জমে যায়। বিয়ে বাড়িতেও আমি এত ভালো করে খাই না যতটা এখানে এসে আজকে খেলাম। কমপ্লিট হয়ে গেছে খাওয়া, এবার হচ্ছে চাটনি পাঁপড়ের পালা। আমের চাটনি ছিল, সাথে পাঁপড় ভাজা, আর আমের চাটনির সাথে পাঁপড় ভাজা তো একেবারে জমে যায়। শেষে ছিল পায়েস। পায়েসের টেস্টটাও কিন্তু বেশ সুন্দর ছিল। নলের গুড়ের পায়েস ছিল, কাজু কিশমিশ দিয়ে একেবারে ক্ষীরের মতন, বেশ ভালো লাগছিল। ভুরিভোজ কমপ্লিট হয় রসগোল্লা দিয়ে। আর কলকাতায় বসে খাবো রসগোল্লা খাবো না, এটা তো হতে পারে না। যদিও বা এইটুকুনি রসগোল্লা আমি একবারে খেয়ে নিতে পারি, কারণ আমি হলো একদম সুইট লাভার। যখন আমরা ওয়েট করছি বিল এবং মুখশুদ্ধির, সেই সময় পেয়ে গেলাম আরো একটা চমক। সেটা হচ্ছে ভূতের রাজা দিল বরের তরফ থেকে আমার জন্য চলে এলো এক বাটি আনন্দ। হ্যাঁ, পায়েস ছিল, স্বাদ ছিল দুর্দান্ত, আর স্বাদের থেকে সব থেকে বেশি ভালো লেগেছে এই কমপ্লিমেন্টেড। এই চমকটার জন্য কিন্তু সত্যি আমি রেডি ছিলাম না, তাই বেশ ভালো লাগলো। তার কারণ এর আগে বার্থডেতেও আমি রেস্টুরেন্টে গেছি এবং সেখানেও খেয়েছি, বাট এই ধরনের मेरी मेरी हैप्पी रिटर्न्स ऑफ द डे। बारी बारी जीने आए, बारी बारी जीने जाए, अब जियो हजारों साल। ये मेरा है आज। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। একটা আপ্যায়ন বা এই ধরনের এক বাটি ভালোবাসা সত্যি কখনো পাইনি, তো তার জন্য ভীষণ ভালো লেগেছে। যতটা বলবো ততটা কম। শেষে সমস্ত কিছু কমপ্লিট করার পরে চলে এসছে মুখশুদ্ধি, ছিল মৌরি এবং একটা মিষ্টি পান। সমস্ত কিছু নিয়ে আজকের এই দিনটা কাটলো আমার ভীষণ ভালো। তোমাদের কেমন কেটেছিল এখানে গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য দিন অন্য একটা ভিডিওতে।